নমস্কার। আজ 11ই জুলাই বৃহস্পতিবার। আমি সকাল থেকে এখন পর্যন্ত কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এখন দুপুর 12টা মতন বাজে। আমি একটুখানি কফি নিয়ে এসে বসেছি। এই টাইমটা আমার নিজস্ব একটা রিফ্রেশমেন্টের টাইম। আমি হাতের কাজকর্ম সবকিছু সেরে এই টাইমটাতে চা বা কফি নিয়ে বসে এই জানলা দিয়ে বাইরে বৃষ্টি দেখতে দেখতে চা আর কফিটা এনজয় করি। আজ যদিও আকাশ পরিষ্কার, তেমন একটা বৃষ্টি আজকে হচ্ছে না বললেই চলে। ব্রাউনিকে বন্দুক দিয়ে এইভাবে গুলি করার মতো যদি আমি মুখে আওয়াজ করি তো এরকম উল্টে পড়ে যায়, আর তারপর যদি আমি কাট বলি তখন ও উঠে পড়ে। যতক্ষণ না বলি ততক্ষণ শুয়ে থাকে। এটা ওকে আমি শিখিয়েছিলাম ছোটবেলায়। চলুন আজ ব্রেকফাস্ট থেকে দুপুরের খাবার পর্যন্ত কি বানালাম দেখে নিই। আজ আমি ব্রেকফাস্টে সুজি আর ওটস গুঁড়ো করে তার সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সামান্য টক দই আর তার মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে জল দিয়ে গুলে নিয়ে চিলা করেছি। বাড়িতে বেশ অনেকটা ওটস রয়েছে। ওটস কেউ খেতে চায় না আমার বাড়িতে, ওটসটা শুধু পড়ে নষ্ট হচ্ছে। তাই গতকাল রাতে আমার মা আমাকে বুদ্ধি দিলেন যে তাহলে ওটাকে সুজির সাথে মিক্স করে করে চিলা বা ঝাল রুটি যেটাই হোক, গোলা রুটি সেরকম করে করে খেয়ে নিতে। তো সকালে সেই রকমভাবেই আমি জিনিসটা করে নিলাম। এখন ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমি চলে যাব দুপুরের রান্নায়। আমার জন্য একটা বানিয়ে নিয়েছি আর মায়ের জন্য একটা বানিয়ে রেখে মা স্নান করতে গেছে, এসে পুজো করবে, তারপর আমি দুপুরের রান্নায় হাত দেব। দুপুরের রান্নার জন্য প্রথমেই যেটা জোগাড় করে নিলাম যে পনিরের একটু তরকারি করব। এটা যদিও দুপুরের নয়, এটা করে রাখছি এখন রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। ডুমো করে আলু কেটে ভেজে নিয়েছি আর পনিরও ডুমো করে কেটে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই মাসে যে তেলটা এনেছি ফরচুনের, এটাই আমি ব্যবহার করি, কিন্তু জানি না কেন ভীষণ ফেনা হচ্ছে তেলটাতে। যাই হোক, যেভাবে আমরা পনিরের ডালনা করি সেইভাবেই করে লাস্টে আমি একটুখানি বাদাম বাটা অ্যাড করে দিলাম। আগে যদি মাথায় থাকতো যে এইভাবে করব তাহলে আলুটা দিতাম না। এখন আলুটা আমি ভেজে ফেলেছি, কিছু করার নেই, তাই সবজিটার মধ্যে আলুটা দিয়েই দিলাম। ভালো করে মশলা ছেড়ে গেছে, সমস্ত কিছু কষিয়ে নিয়ে এবার ভাজা পনিরের টুকরো আর আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে সুসিদ্ধ হওয়া পর্যন্ত এবং তেল ছাড়া পর্যন্ত রান্না করে নেব। লাস্টে অল্প করে ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি গুঁড়ো করে দিয়ে দিলাম আর সামান্য আমার নিজের হাতের বাড়িতে বানানো ঘি ওপর থেকে ছড়িয়ে দিলাম। এটা রুটি, ভাত, পরোটা সবকিছুর সাথেই ভালো লাগে। চাইলে এটাতে কেউ মিষ্টি দিতে পারেন, আমি দেইনি। দুপুরের জন্য একটু মাছের ঝোল করব। মা মাছটা ভেজে রেখে গেছে, আমি বড়ি ভেজে নিলাম, তারপর আলু ভেজে নিলাম, তারপর সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে মশলাগুলো দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিলাম। জল ফুটে উঠেছে, এবার কাঁচা লঙ্কা আর ভেজে রাখা ট্যাংরা মাছ আর বড়িটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলও হয়ে গেছে। একটু পাতলা করে ডাল করে নিচ্ছি। সর্ষের তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি, সামান্য হিং ফোড়ন দিয়েছি, দিয়ে আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডালটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন জল, হলুদ গুঁড়ো, লবণ দিয়ে 3টে সিটি দিলেই হয়ে যাবে। সন্ধেবেলা খাওয়ার জন্য একটু কাজু বাদাম লবণের মধ্যে হালকা করে রোস্ট করে নিলাম। আজকের মতো আমার রান্না কমপ্লিট। ব্রাউনি কই? ও, কোথায় ছিলে তুমি? তুমি কোথায় ছিলে? আমার সোনামা কই? মাম্মা বলে দাও কই? ওকে, and where is Brownie? ওরে বাবা, ভেরি গুড মাম্মা। ওই বাবা, শুয়ে পড়লো।